আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে কথা হয়নি বলা Facebook পেজের সাথে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটি উপভোগ করবেন, সকলের প্রতি যে কথা হয়নি বলা Facebook পেজ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আজ আমাদের সাথে যিনি আছেন, তিনি হচ্ছেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার পরপর ৩ বারের সফল ভাইস চেয়ারম্যান আ জনাবা সুলতানা রাজিয়া। আমরা এই সফল একজন রাজনীতিবিদ এবং সফল একজন ব্যক্তিত্বের আ আমরা তার জীবন কাহিনী শুনবো, ব্যক্তি জীবনের গল্প শুনবো এবং তার রাজনৈতিক সফলতার যে গল্প রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি। আপা আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছেন। আপনি ভালো আছেন? জি, জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আপু আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলব সেটি আমি বলেছি। আপনার ব্যক্তিজীবন এবং পরপর ৩ বার অর্থাৎ ১৫ বছর ধরে আপনি ভাইস চেয়ারম্যান পদে আছেন। তেঁতুলিয়া উপজেলাবাসীর যে সেবা করছেন সেই রাজনৈতিক যে জার্নিটা সেটার গল্প শুনবো। তো তার পূর্বে আমি আমার লাইভে আসলে রমজান মাসে যে লাইভগুলো আমি করেছি, সবগুলার আমি কমন একটা প্রশ্ন করেছি যে, "কেমন কাটছে রমজান? এবারের রমজান মাসটা আপনার জন্য কেমন গেল?" জি, আলহামদুলিল্লাহ। আমার আ তুলনামূলক আরকি রমজান মাসে আসলে ব্যস্ততার ফাঁকে রমজান যাচ্ছে তো। আ তো অনেক ভালোই হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। শুকরিয়া আল্লাহর কাছে যে আসলে সর্বোপরি মানে কিভাবে মাসটা চলে গেল বুঝতে পারলাম না। অনেক ভালো আলহামদুলিল্লাহ রাইট, আল্লাহর রাইট। কাছে। আর এবারে হচ্ছে আসলে তুলনামূলকভাবে গত কয়েক বছরের চাইতে গরম, তারপর হচ্ছে রোদের তাপদাহ এটা খুবই কম ছিল। বলতে গেলে শীতলভাবেই মাসটা চলে গেছে। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। তো আপু আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, স্বভাবতই আপনার সম্পর্কে মানুষের আগ্রহ থাকবে এবং ১৫ বছর ধরে আপনি তেঁতুলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক অনুসারী আপনার আছে, অনেক ভক্ত আছে, অনেক মানুষ আপনাকে ভালোবাসে। আমি যতটুকু জানি অ্যা অনেক মানুষ আপনাকে ভালোবাসে, আপনার উপর আস্থা রাখে। তো যেহেতু আপনাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক অনুসারী আছে, তাই স্বভাবতই সেসব মানুষের প্রিয় ব্যক্তির কিছু জীবনের গল্প শুনতে ইচ্ছা করবে। আমরা সেই গল্পগুলোই আজকে আপনার কাছে জানতে চাইবো। আমি যদি আপনাকে একেবারে শুরু থেকে জিজ্ঞেস করি যে আপনার শৈশবটা কেমন ছিল আসলে? আপনি যে শৈশবটা কাটিয়েছেন, আপনার শৈশব, এরপরে কৈশোর, তারপরে পড়াশোনা, এই জার্নিটা যদি একটু বলেন। জি ভাইয়া, আসলে আমি পঞ্চগড় ডিস্ট্রিক্টেরই বদা উপজেলায় আমার বাবার বাড়ি। আ আচ্ছা, সেটা হলো আমি আ ছোটবেলা থেকেই বাবার এখানে থাকলেও আমি থাকতাম নানির বাড়িতে। আমার আচ্ছা, আচ্ছা। শৈশবটা এরকম ছিল, সেটা হলো এই যে করতোয়া নদীর পাশে স্কুল, মারিয়া ইউনিয়ন। হুম, হুম, হুম। আ আচ্ছা, আচ্ছা। সেখান থেকে আমি ক্লাস 7 পর্যন্ত এখানে পড়ছি। আর তারপরে আবার আমি এসএসসি পর্যন্ত হলো এটা হলো টোকরা ভাষা আ উচ্চ বিদ্যালয়। আ আচ্ছা, আমি আচ্ছা। নানি বাড়ি থেকে স্কুলে গেছি। আসলে শৈশবটা তো হুম, হুম। আসলে আমার মনে হয় যে বর্তমানের চেয়ে শৈশবটা অনেক মজার ছিল। রাইট, রাইট। সেটা আসলে ভুলার মতো না। হ্যাঁ, মনে হয় যে সেই দিনগুলো হ্যাঁ। আবারও যদি পেতাম তাহলে তো আসলে সব ভুলে মানে সেদিকেই চলে যেতাম। আ মানে ওই সেটাই। সুযোগটা ওই সুযোগটা তো নাই। আমি অনেক দুরন্তপনা ছিলাম। মানে হুম, হুম, হুম। মানে কোন কাজ মনে হচ্ছে যে আমি একটু মানে দৌড়ঝাঁপের উপরেই বেশি। খেলাধুলাটা বেশি করতাম। আ আচ্ছা, আচ্ছা। একটু হাইটে একটু হাইটটা বেশি ছিল। আমি বেশি হুম, হুম, হুম। খেলতাম হচ্ছে যে আ দড়ি লাফ, তারপরে একটা আচ্ছা, আচ্ছা। গ্লোব নিক্ষেপ, হারিকেন ধরানো। এই হুম, যে হুম, হুম। খেলাধুলার মধ্যে আমার এগুলা হলো প্রিয় ছিল। আমি এগুলাতে ফার্স্ট হবই। মানে আমাকে সেটা নিতেই হবে। হুম, হুম। খেলার উপরেই কেমন জানি দিনটা যেত আরকি। লেখাপড়ার ফাঁকে হুম, খেলাটাই হুম, হুম। বেশি আরকি থাকতো। আর নানি বাড়িতে থাকতাম তো। নানি বাড়িতে আমরা হুম, হুম, হুম। অনেকগুলা মামাতো, খালাতো ভাই-বোন আমরা একসাথে আ একসাথে স্কুলে আসতাম। হুম, হুম, হুম। মানে কেমনে দিনগুলো পার হুম, হুম। হইতো বুঝতে পারতাম না। অনেক মজা করে আচ্ছা, দিনগুলো আচ্ছা, আচ্ছা। যেত। মানে আপনি ছোটবেলা থেকে স্বাধীনচেতা আপনি ছিলেন। মানে সেটা আপনার কাছে জি, যেটা ভালো লাগতো সেরকমটা সেটাই, সেটাই। দুরন্তপনা বা স্বাধীনচেতা যেটাকে বলে। হ্যাঁ। জি, জি। আপু আপনার হচ্ছে শৈশবে এমন কোন স্মৃতি আছে যেটা আপনাকে এখনো মাঝে, মাঝে মনে পড়ে এবং মনে পড়লে খুব ভালো লাগে? আ আসলে শৈশবে বলতে কি এই যে আ হুম, হুম। আমার সেটা হলো যে আমি নানি বাড়ি যেতাম হলো আ শালবাগানের মাঝখান দিয়ে। গাছে আচ্ছা, আচ্ছা। উঠে টিয়া পাখির বাচ্চা ধরতে হবে। সেই টিয়া পাখির রাইট, বাচ্চা রাইট। উঠে দেখি বাচ্চা হুম, পাইছি, হুম। উঠার সময় উঠতে পারছি কিন্তু নামার সময় নামতে পারতেছি না।
সেটা তো আ এই এখন নামবো কেমনে? ওঠার সময় নেশাটা ছিল উঠার। কিন্তু বাচ্চা পাওয়ার পরে ভুলে গেছি এখন নামবো কিভাবে? সে ওই আচ্ছা, একটু আচ্ছা। উঠে বাকি কিছু দুধ করে পড়ে হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। আরকি যেটুকু মজা পাওয়ার পাইলাম এই আচ্ছা। সেই পদ্ধতি। শালবাগান দিয়ে আরকি লাফালাফি করে ওই পাখির নেশায় চলতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওইটা আমার এখনো আপনার খুব মনে হয়। হুম, হুম, হুম। আপনার যে ফ্রেন্ড সার্কেল তখন ছিল, বন্ধু-বান্ধবী ছিল। অবশ্যই সবাই তো একসাথেই যাইতেন। পাখি ধরতে সাধারণত জি, একা তো যাবেন না। জি। তাদের সাথে এখন কথাবার্তা হয়? মানে গল্পগুজব হয়? আ এইসব শৈশব নিয়ে গল্প হয়? আমার একটা ফ্রেন্ড আছে। হ্যাঁ, ওরা এখন বেশ কয়েকজন প্রাইমারি টিচার। আ আচ্ছা। তারপরে হলো একটা ফ্রেন্ড আছে ওই ও হলো শালবাগানের যেই ফ্রেন্ডটা আমার খুব কাছের, হু, হু, সেটা হু, হু, হলো হু, নাসিমা নাম। ও হু, হু, একজন হাই স্কুলের টিচার, হু, হু, সহকারী টিচার। ওর হু, হু। সূত্র ধরে আমরা ওর ওই ইয়াতে যেতাম, শালবাগানে যেতাম আরকি। এটা মারিয়া আচ্ছা, শালবাগান আচ্ছা। বলে। হু, আমরা হু, সেই শালবাগানে যেতাম। আমার হু, হু, ফ্রেন্ডরা মোটামুটি সবাই টিচার প্রাইমারি এবং হাই স্কুলে বেশি হু, হু। দেখতেছি। এখন যোগাযোগ হয়, কথা হয়। ওরা আসে আমার তেঁতুলিয়ায় পিকনিক স্পটে তাদের সাথে দেখা হয়। আসলে আমাকে আচ্ছা, ফোন আচ্ছা। করে, স্মরণ করে। হু, হু। না তো আসলে আপনারা যারা সেই বয়সে ছিলেন, সেই শৈশবটা আসলে অসাধারণ ছিল। এর মূলত কারণ হচ্ছে তখন মানে এই যে মোবাইল ফোন, Facebook বলেন বা TikTok বলেন, ইমো বলেন, এগুলো ছিল না আসলে। না, আপনাদের মজার বিষয় ছিল হচ্ছে মাঠে, ঘাটে, গাছে মানে মজার বিষয়গুলা ছিল হচ্ছে সেটাই। তাই না? জি। আমরা হ্যাঁ। ঘাটের মধ্যেই আমরা আমরা করতাম। আমরা ২২-২৩ জন ফ্রেন্ড ছিলাম। আ হু, হু, হু। ওরা আরকি আইসক্রিম রাউন্ড করে খাওয়াবো। হু, হু, হু। তখন ওই আইসক্রিমটা প্যাকেটের ভিতরে পাওয়া যাইত। আ হু, হু, ওই হু। কে কোনদিন খাওয়াবো? আর আমার যেদিন আসবে সেদিন আমি নাই। এই আইসক্রিম ও খাওয়ার আচ্ছা, একটা আচ্ছা। রাউন্ড চলতো। আমার যেদিন রাউন্ড আসবে ওইদিন আমি নাই। তারপরে হ্যাঁ, হ্যাঁ, আবার হ্যাঁ। ওরা ওই মা দোকানের ভিতর থেকে আমি পালায় থাকতাম আরকি যে আজকে আমি নাই। আমার হুম, একটু হুম, খারাপ হুম। লাগতেছে। পরে ওরা জোর করে টানে ধরে সে আইসক্রিমের টাকা আমাকে দিতে হবে। এই মজাটা আচ্ছা, করতাম আচ্ছা। আরকি। এটা একটা রাউন্ড ছিল রাইট। আমাদের। হুম, হুম, হুম। এটা দারুণ একটা বিষয় ছিল। আপু আমি ১ম এই বলেছি আমার ভূমিকাতেই যে আপনি পরপর ৩ বার অর্থাৎ ১৫ বছর ধরে তেঁতুলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অত্যন্ত আ সম্মানিত একটা পদ। তো আপনার এই যে রাজনৈতিক অঙ্গনে আসার এটা কখন থেকে আপনার মনে আ জাগলো যে বা কখন ইচ্ছা হলো যে হ্যাঁ, আমি রাজনীতি করতে চাই? এই রাজনীতিতে আসার গল্পটা আমাদেরকে জানাবেন। আসলে রাজনীতিটা হলো এরকম, আমি প্রাইমারি স্কুল লেভেলে যে লেখাপড়া করতাম তখনই দেখতাম যে আমাদের বাসাটা হলো বাজারের উপরে। মানে হুম, হুম, আমার হুম। দাদা হলো আমার যে বাজারটা সেটা হলো আমার দাদার নামে। আমার হুম, হুম। বাবারা হলো বাবাদের হলো প্রধান গোষ্ঠী। সেই প্রধান আচ্ছা। বসির উদ্দিন প্রধান আমার দাদা। দাদার নামে বাজার। হুম, হুম। আমি তখন দেখতাম হুম, হুম। বাবা রাজনীতি করত। রাজনীতির সাথে আমাদের বাজারগুলার আমাদের বাসার চতুর্পাশে এই যে ভোটের মঞ্চ হইতো। সেই মঞ্চের হুম, মাঝখানে হুম, আমি হুম। সবার শুরুতে আগে ওই জায়গায় বসে থাকতাম। আমি বক্তব্য শুনবো। তার মধ্যে আচ্ছা। দেখতাম যে আ আমাদের ওখানে কিন্তু ওই যে ইউনিয়ন পরিষদের একজন ইউ আ চেয়ারম্যান হয়েছে মহিলা। আমার ফ্রেন্ডের হুম, মা। হুম। আ আমি তার বক্তব্যটাকে এত অ্যাকসেপ্ট করতাম, আমার এত ভালো লাগতো একজন নারী ইউপি চেয়ারম্যান। হুম, হুম। মানে আমার হুম, খালি হুম। তখন থেকে উনাকে দেখে একটা আগ্রহ থাকতো যে আমিও বোধহয় একদিন ছোটবেলায় বড় হইলে হবো বোধহয় একজন আ চেয়ারম্যান। আ এরকম এ একটা এ আগ্রহ এটা কত থাকতো। সালে আপু? এ এটা কত এটা সালের দিকে? ওটা হইলো সম্ভবত ৯০ র আরো আগে, আচ্ছা, ৯০ র আচ্ছা। আগে। ৯০ র হ্যাঁ, আগে ওদিকে আ হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি এরকম আরকি। আ আচ্ছা মানে অ্যারাউন্ড আমরা 90 ধরতে পারি যে ১৯৯০ সালের দিকে আপনার মনে একটা অনুপ্রেরণা আসছে উনাকে জি। দেখে, ওই হ্যাঁ, চেয়ারম্যানকে ৯০ দেখে। হ্যাঁ। জি, জি। আচ্ছা, আচ্ছা। তারপরে? তারপরে? আর বাবা তো অল টাইম রাজনীতির সাথে বাবা আমার বাবা ছিল ইউনিয়ন পরিষদের বারবারের সদস্য, ইউপি সদস্য। আচ্ছা, আচ্ছা। উনি নির্বাচিত হইতো বাবাই হুম, হুম, বারবার। আর বাবা ছিল শুধু মানুষের সাথে যে একটা নিবেদিত প্রাণ। বাবার কাছে দেখতাম যে হুম, হুম, আসলে কি পরিমাণ মানুষের সাথে বাবার একটা সুসম্পর্ক। বাবা হুম, অল হুম, টাইম মানুষ দিয়ে থাকতো। হুম, আর হুম, আমার চোখ থেকে বা আমি আমার চোখ দিয়ে যেটুকু দেখতাম আমার খুব ভালো লাগতো। তো মনে হইতো যে আমি বড় হলে কি এরকম হবো? আমার হুম, একটা হুম। আগ্রহ থাকতো যে আমিও বড় হলে বাবার মতো যদি হতে পারতাম। আচ্ছা, বাবা আচ্ছা। এগুলো নিয়েই ব্যস্ত থাকতো মানুষের সেবাটা নিয়েই। হুম, হুম, আর এই হুম, হুম, হুম। সেবাটা থেকে দেখতাম যে বাবাও মানুষের কাছে যে জনপ্রিয় ছিল সেটা আমার খুব ভালো লাগতো। সেটা আমার একটা অনুপ্রেরণা জোগাতো।
সেখান থেকেই একটা আচ্ছা। আগ্রহ যে হ্যাঁ, আসলে আমি আপনার ছোটবেলায় হ্যাঁ, আপনার যে ইউনিয়ন চেয়ারম্যান ছিল মহিলা, আপনি ৯০ র দিকে মহিলা ইউনিয়ন চেয়ারম্যান কিন্তু আসলে খুবই রেয়ার। আ হ্যাঁ, একবারে লেয়ার উনি এক আমার জানা মতে হ্যাঁ, উনি আমার দেখছিলাম যে আমি তো তখন ছোট, তখন জানতাম যে হ্যাঁ, উনিই হ্যাঁ, হ্যাঁ। বোধহয় সারা বাংলাদেশে ফার্স্ট আমার একটা ছিল। হ্যাঁ, হ্যাঁ। কারণ এখনো কিন্তু ইউনিয়ন গুলোতে সাধারণত মহিলা চেয়ারম্যান দেখা যায় না। এখনো না, আমি যদি এই 2024 এর কথা বলি, এখনো কিন্তু সেটা দেখা যায় না। সেই ৯০ না। এর মহিলা একজন চেয়ারম্যান ছিল। আসলেই কিন্তু এটা খুবই রেয়ার ছিল তখনকার সময়ে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আপনি ছোটবেলায় যখন উনাকে দেখেছেন, উনাকে দেখে আপনার ভিতরে ইন্সপায়ার এসেছে যে না আমি পরবর্তীতে যখন বড় হব, তখন এই ধরনের ইলেকশন করব বা এই ধরনের একজন সেবক হব। এর পাশাপাশি আপনার বাবা ছিলেন একজন ইউনিয়ন খুবই লিডার টাইপের বা মানুষের সেবাটা জিনিসটা উনি করতেন। সেখানেও জি। আপনার একটা অনুপ্রেরণা এসেছে। জি। আচ্ছা আপু আমি আপনাকে বলব যে আপনি ফার্স্ট কবে নির্বাচিত হয়েছেন? মানে কত সালে? ২০০৯ সাল। ২০০৯ সালে ১ম আপনি নির্বাচিত হন। আপনি জি। যখন ১ম হ্যাঁ, নির্বাচিত হন এবং ভাইস চেয়ারম্যান পদটা আপনি পান, তখন আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল? আমি আসলে নির্বাচিত হওয়ার পরে হ্যাঁ, হ্যাঁ, নির্বাচিত হওয়ার পরে। তখন আসলে মাথায় কাজ করতেছে যে আমি নির্বাচিত হওয়ার পরে আমি সম্পূর্ণ নতুন ছিল না। হ্যাঁ, হ্যাঁ, সংরক্ষিত হ্যাঁ। আসন ফার্স্ট ৯ সালেই আসে। দীর্ঘদিন হুম, হুম, উপজেলা পরিষদ দেয়া বন্ধ থাকার পরে হুম, হুম। সেটা হলো ওই ৯ সালে সংরক্ষিত পদটা শুধু নতুন আসে। তা আমার আসলে আচ্ছা, তখন আচ্ছা। আরকি মাথায় কোন রকম আইডিয়া নাই যে আমি কি করতে পারবো, কি জন্য আসলাম। শুধু মানুষের হুম, হুম, সেবা করব। কি সেবাটা করব এটা বুঝতেছিলাম না আরকি। হুম, হুম, মাথায় কাজ করতেছিল না। তবে আমার একটা মানে ছিল যে ভালো কিছু করার মতো একটা রাস্তা বের বের করতে হবে আরকি। হুম, 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 কি করব এরকম আইডিয়া করতে আমার তো নরমালি একটা টিম ছিল। আমি হুম, হুম, নির্বাচিত হুম, হইলাম যাদের বদৌলতে আরকি। আ হুম, 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 তাদের সাথেই আমার একটা যোগাযোগ থাকতেছিল আরকি। হুম, হুম, আ সেই যোগাযোগটার মাধ্যমে আ মোটামুটি আমার একটু আইডিয়া হলো যে নারীদের নিয়ে ফার্স্ট বেসটাই হলো নারীদের নিয়ে কাজ করার সুযোগ। যেহেতু আমি নিজেও একজন নারী, নারীদের নিয়ে কাজ করা শুরু করি। বাকিটুকু আমি হুম, হুম। হয়তোবা শেষ পর্যন্ত পৌঁছায় যেতে পারবো আমার টার্গেটে। তাই নারীদের আচ্ছা। নিয়েই কাজ শুরু করি আরকি। যে সালিশ বিচার, মানুষের বিপদে আপদে হুম, একটু হুম, হুম, কাছে যাওয়া। এখান থেকে দেখি যে আসলে হুম, হুম। বেশ মানুষের ডাক আ চতুর্পাশে একটা ডাক আসে, আগ্রহ, "আপা একটু আসেন।" মোটামুটি তখন বুঝলাম যে আমি কিছু করতে পারব। শুরুতে তো এরকম কোন আচ্ছা। কাজ আমাদের ধরা বাঁধা ছিল না। হুম, হুম, হুম। আমি কিন্তু এই মানে এই তখনই আপনি এই সুযোগটা বুঝতে পারেন যে আমার এখন মানুষের জন্য কাজ করার একটা মানে সুযোগ হয়েছে, অপার সুযোগ জি, হয়েছে। সুযোগ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটা না সুযোগ আপনি আসলে হুম, জি ভাইয়া। জি। আপনি আসলে মানে খুবই জনপ্রিয়। এটা হচ্ছে আমি যদি প্রত্যক্ষভাবে বলি, মানুষ আপনার উপরে আস্থা রাখেন। আমি নিজে যদি প্রত্যক্ষভাবে বলি যে, আমি এমনটাও শুনেছি আমার নিজ কানে যে ২ জন গল্প করছেন, একজনের সমস্যা। আরেকজন উনাকে বলছেন যে, "তুমি মহিলা ভাইস চেয়ারম্যানকে ফোন দাও। ঠিক আছে? এটা সমাধান হয়ে যাবে।" তো এই যে মানুষ আপনাকে ভালোবাসে বলেই মানুষ আপনার উপর আস্থা রাখে বলেই কিন্তু আ সেই শব্দটা বলে এবং এটার প্রমাণ হচ্ছে আপনি বিগত ১৫ বছর আ যাবৎ ফেয়ার নির্বাচনে আমি যদি বলি আমাদের এলাকায় কোনো নির্বাচনে এখন পর্যন্ত তেমন কোনো আমরা দেখিনি। কারচুপি দেখিনি। রাইট। ফেয়ার না, নির্বাচনে আপনি না। নির্বাচিত হয়েছেন। জি, জি। হ্যাঁ, এবং প্রত্যেকবারে আপনি মনে হয় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিপুল আমার ভোটে। যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার এই ১৫ বছরের যে জার্নিটা, এই জার্নিতে আপনি মহিলাদের জন্য এবং তেঁতুলিয়া উপজেলার জন্য যে কাজগুলো করেছেন, উল্লেখযোগ্য কয়েকটি কাজের কথা আমাদেরকে বলবেন? যে আপনি আসলে কি ধরনের কাজগুলো বা কি ধরনের উন্নয়নে আপনার ভূমিকা আছে? আমার আসলে উল্লেখযোগ্য বেশি সংখ্যক কাজটাই যেটা করি আমি নারীদের নিয়ে, আসলে হুম, তাদেরকে হুম। প্রতিষ্ঠিত করা। আসলে আমাদের তো আচ্ছা। অনেক অসহায় নারী আছে। এখনো যারা রাস্তা পায় না। হুম, হুম, যাদের হুম। কোনো মানে কোন ওয়েতে চলবে সেই ওয়েটা তারা পায় না। আচ্ছা, আচ্ছা। চতুর্পাশেই তারা রাইট। নির্যাতিত। হুম, হুম, চতুর্পাশেই। হুম। আমার হলো তাদেরকে বেজ ধরে তাকে মানে সর্বোচ্চ তার জীবন জীবিকা চলার যে একটা আ রাস্তা ওয়েটা হুম, হুম, সেটা হুম। আমাকে বের করে দিতে হবে। আ হুম, হুম। তাকে আমার পর্যন্ত নিয়ে এসে আ তাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য তাকে হুম, হয়তোবা একটা গরু কিনে দিলাম কিংবা একটা ছাগল কিনে হুম, হুম। দিলাম। কিংবা যদি সে নিজে পরিশ্রম করবে আমাদের এদিকে তো চা ফ্যাক্টরি গুলা আছে। হুম, হুম, হুম। সেখানে সেখানে তাকে হয়তোবা আবাসিকভাবে আমি কিন্তু ম্যানেজারের সাথে কথা বলে তাদেরকে ওইখানে রেখে দেই।
যেন হু, ওইখান হু, থেকে যে নিট ইনকামটা আসবে সেই ইনকামটা থেকে সে যেন নিজে চলতে পারে। রাইট। যাতে কোনো ওয়ে নাই আরকি। তাদেরকে আমি হু, এইভাবে হু, হু, নিয়ে আসার চেষ্টা করি আরকি। এরকম হু, আমার হু, আছে আ আ সেটা হলো আমার এই পঞ্চগড়ের এই আ আ আমার উপজেলায় বিয়ে হয় নাই। আমার উপজেলার মেয়ে পঞ্চগড়ে বিয়ে হইছে। লাভলি হু, নাম। হু, তাকে নিয়ে আসে হু, যেমন হু, আমি গ্রিন কেয়ার ফ্যাক্টরিতে রাখছি। তারপরে হইলো হু, 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 আ আ বিলকিস নাম। মোটামুটি হু, হু, এরকম এলাকা কিছু এলাকায় এরকম আছে আরকি। যাদেরকে আমি ওই হু, হু, ফ্যাক্টরিতে ঢুকায় দিয়ে তাদের পরিশ্রমে হু, তারা হু। চলুক। আমি তাদেরকে দান করলাম না। তারা নিজেরাই পরিশ্রম করে নিজেরাই আচ্ছা, স্বাবলম্বী আচ্ছা। হোক। এরকম কিন্তু আছে। আচ্ছা, আচ্ছা। না ঠিক আছে সেটা। আপনার এই কাজটা খুবই প্রশংসার দাবিদার। আপু আমি যদি আপনাকে একটা পরিকল্পনার কথা বলি, যেমন এখন অনেক বেশি আমাদের প্রযুক্তি নির্ভর আমরা দেশটা এগিয়ে যাচ্ছে। আমাদের তেঁতুলিয়া, পঞ্চগড়ের যদি মেয়েদেরকে বলি বা ছেলেরাও অলমোস্ট আমি এখানে ইনক্লুড করব। তো মেয়েদের ক্ষেত্রে জি, যদি বলি তারা প্রযুক্তিগত দিক থেকে অনেক পিছিয়ে। আপনার কি এরকম জি, কোনো জি। পরিকল্পনা আছে যে আপনি একটা আইটি সেকশন করতে চান, সেখানে মেয়েরা কম্পিউটার সম্পর্কে ট্রেনিং নিবে? এবং তারা স্বাবলম্বী হবে। এখন কিন্তু আইসিটি ডিপার্টমেন্ট, আইসিটি বাংলাদেশের যে আইসিটি আছে তারা অনেক বেশি হেল্পফুল এই বিষয়ে। এ ধরনের কোনো কাজ করা হয়েছে কি আপু? যে আ আমি মানে স্কিল করেছি ডেভেলপমেন্ট এ? জি, জি। আমি কিন্তু হুম, আমাদের হুম, জাইকা প্রোগ্রাম আছে উপজেলা থেকে। ওই জাইকা প্রোগ্রামের ওখানে হুম, একটা হুম, ফান্ড আছে যেটা ওই জাইকা প্রোগ্রামের আমাদের আমরা হইলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে স্ট্যান্ডিং কমিটির সভাপতি। সেই বদৌলতে আমরা কিছু কাজ নিতে হুম, পারি। তার মধ্যে কিন্তু আমি যেমন এই যে আচ্ছা, নারীদের আচ্ছা। উভয়েই নারী পুরুষ যান্ত্রিক জিনিসের যেটা আরকি ট্রেনিং যেমন হুম, 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 মোবাইল রিপেয়ারিং ট্রেনিংটা সেটাও দিয়েছি। রাইট। তারপরে হুম, কম্পিউটারের উপরে ট্রেনিং দিয়েছি। সেটা হলো আ তারপরে আমাদের এই যে পাপোশ যেটা শতরঞ্জি যেটা হুম, 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 তৈরি করে হুম, হুম, হুম। সেটার উপরে ট্রেনিং দিয়েছি এবং ড্রাইভিং এর হুম, উপরেও হুম। ট্রেনিং দিয়েছি। এই হ্যাঁ, কাজগুলা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি এই আমার হ্যাঁ, প্ল্যানেই আমি আরকি এইগুলোর এটা কথাই আমার বলছিলাম। দেওয়া হুম, আরকি। ইয়েটা দেওয়া হুম, টার্গেটটা হুম, দেওয়া হুম। হলো আমার আরকি। রাইট, রাইট। এখান আপনি থেকে জাস্ট তাদেরকে একটা ওয়ে হ্যাঁ, অ অ ওই মানে যে একটা ওয়ে ফরওয়ার্ড বোঝাই যায়। সেটা শুধু আপনি করে দিবেন। হ্যাঁ, রাইট। আ এবং সেটা এরেঞ্জমেন্ট করে দেওয়া। যেমন আমাদের জি, জি, তেঁতুলিয়াতে অনেক কম্পিউটারে ভালো স্কিল মানুষ আছে। তাদের দিয়ে কয়েকটা ট্রেনিং এর ব্যবস্থা করা, ফ্রি সেমিনারের ব্যবস্থা করা বা জি। এটার যে সুযোগ সুবিধা আছে সে সম্পর্কে জানানো। এটা আসলে ভালো হবে আমার মনে হয়। সেটা আপনি করছেন এবং সেটা ভবিষ্যতেও করবেন। যাই হোক আপু জি, আমি যদি আপনাকে এবারে ইয়ে করি যে আপনি সামনে আমাদের নির্বাচন আমরা জানি যে মে মাসের ৩ টা ধাপে নির্বাচন হবে। আপনি নিশ্চয়ই এই সামনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। চতুর্থবারের জি, জন্য। জি, জি ভাইয়া নির্বাচন হ্যাঁ, এবং করব। জি, এবং আপনার আত্মবিশ্বাস কেমন? আ ভাইয়া আসলে আমি যেহেতু জনগণের পাশে আছি, কাজ রাইট। করে যাচ্ছি তাদের জন্য। হু, আমি হু, যেমন তাদের জন্য নিবেদিত প্রাণ, আমি হু, হু। যে সাড়াটা তাদের কাছে পাই, আমি জানি যে তারাও আমার জন্য আমার কাছে নিবেদিত প্রাণ। মানে আমি তাদের রাইট। মাঝে বেঁচে থাকতে চাই সেটা তারা জানে, আমার জনগণ জানে। আ হুম, হু, আমার হু, কনফিডেন্স এর সহিত আল্লাহর রহমত আমি কনফিডেন্স এর সহিত বলতে পারব যে তারা আমার জনগণ আমাকে নিরাশ করবে না এবং হু, হু। বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে। এটা আমার একটা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের রাইট। সহিত বলতে পারি আরকি। আ আমি যদি আপু আপনাকে প্রশ্ন করি যে কেন মানুষ আপনাকে ভোট দিবে? মানে আমি একজন সাধারণ ভোটার। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপু আমি আপনাকে ভোট দিব, কিন্তু কেন দিব? এর পেছনে আপনি কয়েকটা লজিক অ্যা আমাদেরকে বলেন যে আমি আসলে আপনাকে কেন ভোট দিব? আ ভাইয়া সর্বোচ্চ হলো কি মানুষ কিছু কার্যক্রমের মধ্যে আপনি কোন না কোন ক্রিটিক্যাল একটা মুহূর্ত পার করতেছেন। ভালো হুম, সময়গুলা আ অল্প সারা বছর চলে। ক্রিটিক্যাল একটা মুহূর্ত হুম, হুম। আসে অল্প সময়ের জন্য। যেটা খুব শর্ট রাইট। টাইমে এটা বলে আসে না। আর এই হুম, ক্রিটিক্যাল হুম, হুম। মুহূর্তটাতেই যদি আপনি আমাকে কাছে পান, ওই হ্যাঁ। মুহূর্তটাতে আমি আমার যত রকম সমস্যাই হোক না কেন, ওই ক্রিটিক্যাল মুহূর্তটা হুম, যখন আপনি ওই আমাকে ডাক দিবেন, আমি যদি আপনার হুম। পাশে দাঁড়াই, কাজে লাগি আর না লাগি, কতটুকু করলাম সেটা আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন। যেটা পাবলিক আমাকে ১৫ রাইট, বছর থেকে আমার জনগণ আমাকে দিচ্ছে। তাহলে আমি যদি রাইট। পাশে দাঁড়াই, সাহসটা হুম, যোগাই, হুম, আমার সাধ্যমতো আমি চেষ্টাও করি যে তাকে এই ক্রিটিক্যাল মুহূর্তটা থেকে কেটে উঠতে যতটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক সাপোর্ট দেওয়ার আমি চেষ্টা করি। হুম, 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 তো আমি হুম, যদি হুম। এই চেষ্টাটুকু আপনাদের পাশে দাঁড়ায় করার চেষ্টা করি তাদের,
তাহলে কেন তারা হুম, আমাকে হুম, হুম। ভুলবে? কেনই বা আমাকে মনে রাখবে না? কেনই বা আমাকে নির্বাচিত করবে না? রাইট। খুবই সুন্দর একটা উত্তর দিয়েছেন আপনি আসলে। হুম, বলেন আপনি। আমি মোটামুটি আ চেষ্টা করি। তবে আমি দেখি যে হুম, আমি হুম, যেটা হুম। আমি সবসময় কাজের বেলা আমি কনফিডেন্স এর সহিত বলতে পারি যে আমার এতটাই কনফিডেন্স যে আমার সাথে কাজ করতে গেলে আমার সাধ্য অনুযায়ী, আমার যতটুকু সাধ্য অনুযায়ী তার চেয়ে আমি তুলনামূলক বেশি করার চেষ্টা করি। আমি যে হুম, হুম, চলার হুম। পথে এটুকু হয়তো শুনছেন যে আমি আ নন স্টপ 24 আওয়ার্স আমি চলছি। চলছি তো চলছি। হুম, হুম। চলার পথে আমি মনে হয় না যে আমি একটা মেয়ে মানুষ, আমি রাত ১২ টায় চলতে পারব না, রাত ৩ টায় চলতে পারব না, আমি রাস্তাঘাটে চলতে পারব না। এখন রাত হয়েছে যাব না। আমার গাড়ি ঘোড়া নাই। অ্যা যেখানে যা পাই, যেখানে মোটরসাইকেল সেখানে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, যেখানে গাড়ি নিয়ে যাওয়া লাগে সেখানে প্রাইভেট কার নিয়ে যাচ্ছি। আ মানে কোন জায়গায় আমার রাত-বিরাত এগুলোকে আটকায় না। আমি মানুষকে কোনো কজ হুম, হুম। দেখাইতে পারি না যে আমি এখন যেতে পারব না। আমি অসুস্থ। আল্লাহ আমাকে তাদের দয়ায় হুম, হয়তো হুম। এতটাই সুস্থ রাখছে যে আমি তাদের কাছে গেলেও সুস্থ হয়ে যাই। মানে তাদের পাশে রাইট। দাঁড়াইলে আমার সুস্থতা ফিল হয়। আ সেটা আমি নিজেও বুঝতে পারি। আর তাদের কাছে গেলে কেন জানি না আরকি। আমি গেলেই কেন জানি সহজ হয়ে যায়। যত বড় কাজটাই হোক না কেন, সবাই আচ্ছা। জটিলতা তৈরি করছে। মাঝখানে আমি গেলেই হুম, কেন হুম, হুম। জানি আমার কাছে মনে হয়েছে বলে আমার কাছে এটা সহজ। আমার কাছে এটা আমি এবং আচ্ছা, ওই আচ্ছা। চ্যালেঞ্জের সহিত আমি এই কাজটা বেরও করে আনতে পারছি। এবং মানুষের এই হুম, সহযোগিতাটা আমি হুম। করতেও পারি। সেটা আমার কাছেই হুম, সহজ হুম। হয়ে যায়। অতএব আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর হুম, সবসময়। আপু আপনি খুবই আসলে খুবই সুন্দর করে উত্তরটা দিয়েছেন যে, মানুষের অল্প একটু সময় বিপদ আসলে আসে এবং সেই সময়টাতে কারো পাশে দাঁড়ানো এবং তার পাশে দাঁড়িয়ে বলা যে, "আমি আছি, আপনি টেনশন করবেন না।" এটা টেনশন আসলে করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলে, হ্যাঁ। আর আমরা সাধারণত আজ থেকে ১০-১৫ বছর বা ২০ বছর আগে যে রাজনৈতিক নেতাদেরকে দেখেছি, তারা আসলে তাদের কাছে গিয়ে সালাম দিয়ে বসে কথা বলা, এটা মানুষ ভয় পেত। হ্যাঁ, বা জি, তাদের ইয়াটায় তাদের হচ্ছে আ যে আপনি যদি আউটলুকিং টা বলেন, তাদের যে মনোভাবটা বলেন, এমন ছিল যে না আমার সাথে সরাসরি কথা বলার কি আছে? এরকম কিছু একটা মানে মানুষ জি, ভয় জি, পেত জি, 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 জনপ্রতিনিধিদের কাছে যাওয়ার। এটা এখন অনেকটা ইজি হয়ে যেমন আপনি বলছেন আপনাকে কেউ খুঁজলে আপনি সরাসরি তার কাছে গিয়ে দাঁড়ান, তার পাশে গিয়ে বসেন বা তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। এটাই আসলে অনেক বড় একটা পাওয়া আমি মনে করি হ্যাঁ, যে একজন একটা জনপ্রতিনিধির একটা কাছে। লেভেল একটা লেভেল আছে যে লেভেলটা যে কাজটার জন্য আমাকে ডাকতেছে সেটা আমার প্রয়োজন না। কিন্তু হুম, হুম, তার কথা হইলো যে আপনাকেই আসতে হবে। আপনাকেই লাগবে। এখন আমি যদি তাকে জনগণ তো ওই আ এ এ এতগুলা ডিগ্রি নিয়ে ওরা জনগণের মধ্যে চলতেছে না। তাদের তো এক গাদা ডিগ্রি নাই যে আমাকে ডাকতেছে যে তার বুঝার ক্ষমতা আছে হ্যাঁ, আমাকে হ্যাঁ। এখানে করা ঠিক কিনা। আমার তার মতো হুম, করেই হুম, তো হুম। সাড়া দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। না সেটাই। আমি আপনাকে পূর্বেও বলেছি। আমি কিছুক্ষণ আগেই এই কথাটা বলেছি। আমি নিজে শুনেছি। আমি নিজে এটার সাক্ষী। সম্ভবত কয়েক বছর আগে, আমি এখন বাড়ি খুবই কমে যাই। কয়েক বছর আগে আমি নিজে শুনেছি। যে কেউ একজন সমস্যায় পড়েছে, আরেকজনকে সে বলতেছে যে, "মহিলা ভাইস চেয়ারম্যানকে ফোন দাও, এটা সমাধান হয়ে যাবে।" এটা আমার সেটাই। নিজের কানে শোনা। যার কারণে আমি যখন এই লাইভ প্রোগ্রাম গুলো করছি এবং মানুষের হিস্ট্রি গুলো শুনছি, গল্প শুনছি, আপনার কথাটা আমার অনেকবার মাথায় ঘুরছে যে আপনার সাথে আমি কথা বলব। হ্যাঁ, জি, 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 এই জি, জি। সামনে কেন নির্বাচন আলাদা ঘিরে আমি হয়ে আপনাকে গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে সামনে নির্বাচন দেখে আপনাকে আমি এই প্ল্যানিংটা করেছি। আপু আমি যদি আপনাকে মে মাসে নির্বাচন এবং আপনি ৪র্থ বারের মতো নির্বাচন করবেন। আপনার এই নির্বাচন ঘিরে প্ল্যানিংটা কি? মানে আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছাতে চান? মানুষকে কি বলে ইমপ্রেস করতে চান? এরকম কি প্ল্যানিংটা কি আসলে আপনার? এই ৪র্থ বারের নির্বাচন নিয়ে? আসলে ওইভাবে কোনো প্ল্যানিং করা না। তারপরেও আমার যেভাবে চলছি, সেটার হুম, ফাঁকে হলো কি, আসলে একটা অসহায় জনগোষ্ঠী আছে। তাদেরকে হুম, হুম, মোটিভেশন করে কিভাবে তৈরি করা যায়, যে হুম, আসলে হুম, নিজেই স্বাবলম্বী হওয়ার জন্য। সেটা হুম, হুম, নারী হোক অথবা পুরুষ হোক। আর হুম, হুম, নারীরা নির্যাতনের যে আ ধা নির্যাতন যে নারীরা নির্যাতিত, তারা সেই হুম, নির্যাতনের হুম, জায়গাটা থেকে কিভাবে নিজেকে স্বাবলম্বী করবে, বের হয়ে আসে নিজেকে স্বাবলম্বী করবে, সেরকম টিম হুম, হুম। ওয়ার্ক করে তাদেরকে আমি তৈরি করার একটা প্ল্যান আছে। তাদেরকে আচ্ছা, আচ্ছা। তৈরি করা। মানে হুম, 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 শ্রমিকদের একটা টিম আছে যে শ্রমিকরা যে হুম, নির্যাতিত হচ্ছে, যে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি নিয়ে কাজ করতে পারতেছে না, পাচ্ছে না। তাদের সাথে হুম, হুম, যেন আমি একটু কাঁধে কাঁধ মিলিয়ে যদি তাদের শ্রমিক আন্দোলনগুলাতে তাদের নি আ চাহিদাটা ফিল আপ করার জন্য যে সহযোগিতা লাগে সেটা একটু পাশে দাঁড়ানোর হুম, হুম। মানসিকতা আছে আমার।
হুম, হুম, হুম। মোটামুটি তারপর হচ্ছে যেমন এরকম। আমাদের এলাকায় পঞ্চগড়ে চায়ের যে এখন দামের একটা চাই। উত্থান-পতন চলতেছে। হ্যাঁ, ওকে। এটা নিয়ে আমার আপনার কোনো একটা প্ল্যানিং আছে কিনা যে হ্যাঁ, আমার হ্যাঁ। একটা প্ল্যান আছে। আমি যদি এবার নির্বাচিত হতে পারি, আর যদি হুম, জনগণ হুম, আমাকে এই জায়গাটাতে নেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, আ আমি হুম, নির্বাচিত হওয়ার পরে শ্রমিকদের সাথে কিন্তু আমি একটা এই যারা চায়ের সিন্ডিকেটে জড়িত আছে, আমি কিন্তু বড় হুম, হুম। একটা আ তাদের সিন্ডিকেট ভাঙ্গার জন্য শ্রমিকদের নিয়ে যা করা লাগে, যতদূর আগানো লাগে। আমি কিন্তু এই সিন্ডিকেট আচ্ছা। ভাঙ্গার জন্য সে একটা প্ল্যান নিয়েই আমার এটা একটা মানে ইশতেহারের মতোই আমার আছে। আমি সেই হুম, হুম, জায়গাটাকে হুম। কাভার করব আরকি। শ্রমিকদের জন্য সাথে আমার যেটুকু করা লাগে আমি করব। হুম, হুম। না আসলে এই যে চায়ের বিষয়টা আমি কেন বললাম, আমাদের পঞ্চগড়ে এখন বিপুল পরিমাণে চা উৎপাদন হচ্ছে। কিন্তু চাষীরা আসলে দাম পাচ্ছে না। আমি অনেক দেখেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে চায়ের বাগান আছে। তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে তাদের যে খরচ করতেছে সেটাও উঠে আসা অনেক সময় দুষ্কর নাই, হয়ে যাচ্ছে। নাই, হ্যাঁ। একবারে নাই এবং কি ওই চা গাছটাকে যে টিকে রাখবে তার পিছনে যে একটা হুম, খরচ সেটাও কিছু হুম, হুম, পরিবারের জন্য করা মানে মানে দুর্বিষহ হয়ে গেছে। এবং কি মানে চা হুম, হুম, বাগান এখন আশীর্বাদ না অভিশাপ। হুম, 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 তাহলে রাইট। এরকম এরকম একটা সিন্ডিকেট পরিস্থিতি থেকে হয়েছে। আমরা চা বাগানের এই সিন্ডিকেটটাকে এই যে মানে মালিকদের সিন্ডিকেটটাকে যদি আমরা ভাঙতে না পারি, আমাদের হুম, হুম, হুম। তেঁতুলিয়া পঞ্চগড় আরো অনেক আ দূর পিছিয়ে যাবে আরকি। উন্নয়নের হ্যাঁ, দিক থেকে সেটাই। অনেকটা পিছিয়ে যাবে। হুম, হুম, হুম। হ্যাঁ, আপু আসলে আপনারা যারা নেতৃত্বে নেতৃস্থানীয় আছেন, আপনাদের আসলে এই ভয়েসটা উপরের দিকে রেইজ করার অনেক বেশি সুযোগ থাকে। যে আপনি এই ভয়েসটা রাইজ করতে পারেন। আপনি হচ্ছে আ বিভিন্ন বড় নেতাদের কাছে। আপনাদের কাছে এটা আসলে তেঁতুলিয়া উপজেলা এবং তেঁতুলিয়া হচ্ছে এমন একটা প্রত্যন্ত অঞ্চল যেটা ঢাকা থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে। মানে হ্যাঁ, রাজধানী থেকে ৫৫০ কিলোমিটার দূরে। সেখানকার একটা সমস্যা আসলে রাজধানীতে এসে পৌঁছাতে অনেক অ্যা সময়ের ব্যাপার সময় এবং লাগে। অনেকটা হ্যাঁ, একেবারে বলতে পারি যে আমরা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। আপনাদের মাধ্যমেই এই ভয়েসটা আসলে রাইজ করতে হবে উপরের দিকে। আপু আমি যদি এবারে আপনার কাছে জানতে চাই, আমি যদি ভুল না বলে থাকি যে আপনি এবারে সংসদ সদস্য হওয়ার জন্য সংরক্ষিত আসনের জন্য আবেদন করেছিলেন। এটা কি আসলে আবেদন করেছিলেন? না ভাইয়া আমি অ্যা করিনি। হ্যাঁ, এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? যেহেতু আপনি ১৫ বছর ধরে সফলভাবে একজন জনপ্রতিনিধি এবং সরকার এই ৫০ টা আসনের সুযোগ দিয়েছে সংরক্ষিত আসনে। আপনার এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে যে আপনি সংসদে একজন নেত্রী হবেন? আ না এরকম প্ল্যান নাই। আমার ছোট্ট প্ল্যান হলো আমি উপজেলা পর্যন্ত আমার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার যদি সুযোগ হুম। দেয় আল্লাহ, এর বাইরে আমার হুম, আর ওরকম আ চাহিদা থাকতেছে না। আমরা তো তেঁতুলিয়া বাসী হিসেবে আপনাকে দেখতে চাইতেই পারি যে আপনি আ আপনারা নি নি দেখতে চাইলে যদি আল্লাহ কবুল করে সেটা বিষয়। কিন্তু আমি চাইলেই কি আর পাই? অ্যা না আপনি যেহেতু সফলতার দেখেছেন হাজার, হাজার মানুষ। আমাদের তেঁতুলিয়ায় টোটাল ভোটার কত আপু? আমি সঠিকটা আসলে জানি না। অ্যা আমাদের ১,০৮,০০০ ১,০৮,০০০ মানুষকে আপনি গত ১৫ বছর ধরে সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, তাহলে আমরা তো এটা চাইতেই পারি যে আপনি ট্রাই করে তো একবার দেখতেই পারেন। সেটা যদি সময় সুযোগ বুঝে কখনো আসে আরকি সেটা হ্যাঁ, 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 ট্রাই করা যেতে পারে। সেটা সময় হ্যাঁ। সাপেক্ষে বিষয় আরকি। হুম, হুম। আপু আমরা আপনার ব্যক্তিজীবন সম্পর্কে কিছুটা জেনেছি এবং আপনার রাজনৈতিক যে সময়কাল সেটা সম্পর্কে জেনেছি। পাশাপাশি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা জানলাম এবং আপনি পরবর্তী নির্বাচিত হলে যে কাজগুলো করতে চান সে সম্পর্কে জানলাম। আমরা লাইভের আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই তেঁতুলিয়াবাসী সম্পর্কে আপনার বলার কি আছে? মানে এই তেঁতুলিয়াবাসীকে আপনি কি বলতে চান? আমি আসলে আমার তেঁতুলিয়াবাসী আসলে সর্বপ্রথম উপজেলা। আমার তেঁতুলিয়ার মানুষ হুম, হুম, মানে সারা বাংলাদেশের মধ্যে আমি তুলনা করলে আমার তেঁতুলিয়ার মানুষের মতো পাবো না। আর আমার তেঁতুলিয়ার মানুষ এত সহজ সরল মানে এতটা হুম, হুম, আমার কাছে প্রিয়। আসলে আল্লাহ তাদেরকে আমার হুম, হুম, জনগণকে যেন আল্লাহ হেফাজত করে। আল্লাহ যেন কোন বালা মুসিবত না দেয়। হুম, আর হুম, হুম, আমি যেভাবে চলে আসতেছি ১৫ বছর, আমার মধ্যে যেন হুম, হুম, তাদেরকে নিয়ে খুব অহংকার কাজ না করে, তাদের বিপদে হুম, আপদে হুম, যেন আমি পাশে দাঁড়াতে পারি যেভাবে আসছি। এবং আমার প্ল্যানটাই হুম, হুম, যে তাদের চাহিদা মাফিক আমি যেন তাদের পাশে দাঁড়াতে হুম, হুম। পারি। আমি যদি এবার নির্বাচিত হই আচ্ছা, আচ্ছা। আমার ইয়াটা হুম, হইলোই যে তাদের সাথে যেন আমি তাদের চাহিদা মাফিক যেন আমি চলতে পারি আরকি। হুম, তাদেরকে হুম, হুম। সাড়া দিতে মানে পারি।
হ্যাঁ, এক কথা হচ্ছে যে আপনার যার যখন যেটা প্রয়োজন হবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তার পাশে দাঁড়াবেন। কাউকে হয়তোবা অর্থনৈতিকভাবে হতে পারে, কাউকে পরামর্শ দিয়ে হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের একটা আপনি তেঁতুলিয়াবাসীকে আসলে বলতে চান। আমার এই লাইভ সেশনটা আসলে সাধারণত যে কথা হয়নি বলা Facebook পেজ নামে আমি চালাই। সাধারণত আমরা অনেক কথাই বলি। যেমন আপনি আজকে আপনার শৈশবের কথা বললেন, গল্প করলেন। আমার এই লাইফটা আসলে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে যায়। আমার বিগত লাইভগুলো দেখেছেন কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে তেঁতুলিয়া উপজেলাবাসী যখন আপনার এই কথাগুলো শুনবে, আমি আশা করব তাদের একজন প্রিয় নেত্রী হিসেবে তাদের ভালো লাগবে। তো আপু আমরা আমাদের লাইভ সেশনের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আ আমরা শেষ করতে যাচ্ছিলাম। আপনার শেষ কথা কি আছে কোনো এই সামনে নির্বাচন ঘিরে? সামনে নির্বাচন ঘিরে আমার আ ৮ই মে আ আমাদের হুম, নির্বাচন। আ আমি হুম, নমিনেশন সাবমিট করতে চাই সামনে। আমি যে পদে আছি সেই পদেই হুম, নমিনেশন সাবমিট করব। আ হুম, হুম, আমি দোয়া চাই, সাথে তাদের যেভাবে পাশে ছিল সেভাবেই পাশে থাকবে এই প্রত্যাশাই করব। এবং আমার তরফ থেকে হুম, হুম, হুম। ঈদ মোবারক শুভেচ্ছা জানাচ্ছি। আর জি, আপনাকেও সেই সাথে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আ আমার অবশ্যই। জনগণ ভালো থাক, আমার জনগণ ভালো থাক। হুম, 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 এই আ হুম, হুম। প্রত্যাশাটাই আল্লাহর কাছে করি। আ ঠিক আছে আপু। আমি আমার যে কথা হয়নি বলা Facebook পেজের মাধ্যমে আপনার এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিলাম এবং এটা আমি আরো সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় কিনা সেটা নিয়ে আমি কাজ করব। আমি ধীরে, ধীরে প্রত্যেকটা প্রতিনিধি নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ সবার কথাগুলো আমি সবার মাঝে ছড়িয়ে দিব। তো এই প্রত্যাশায় যে কথা হয়নি বলা Facebook পেজ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি আসাদুজ্জামান এবং আপু ঠিক আছে তাহলে। আ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন। আপনাকেও। দেখা হবে জি। হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।